হ্যালো, এই স্টুডেন্টরা সবাই আছো তোমরা? হ্যালো, টিচার আছি। হ্যাঁ স্টুডেন্ট তোমরা সবাই আছো? সবাই আছো? সবাই আছো? ডিপ্লোমা, হ্যালো, ক্লাস শুরু করবে? জি স্যার, শুরু করতে পারেন। গুড ইভিনিং, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো আমি অ্যাকচুয়ালি আজকে ওই আমার ওই যে ফ্যাকোডিনামিক্স এর বাকি কিছু অংশ ছিল ওটাই আজকে পড়াবো, বুঝছো? এরপরে আমার যেটা ইয়ে ছিল, আমি কিছু বেসিকের দিকে চলে যাবো, যেমন লেন্সের মরফোলজি, আরম্ভ এমব্রায়োলজি, মেটাবলিজম, তারপরে হচ্ছে তোমার লেন্স বায়োকেমিস্ট্রি, হ্যাঁ, জোনিয়ল টোনিয়ল, ওগুলি নিয়ে আমি একটা মানে আমার নেক্সট ক্লাসগুলো আমি রেডি করছি। তো আজকে আমি একটু বাকি ছিল, তো কি বলো তোমরা? হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। শুনতে পাচ্ছ জাহিদ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে ওকে, তো হ্যাঁ, শোনা যাচ্ছে বলতে, সবাই শুনতে পাচ্ছ না? আমি আজকে ক্লাসরুম থেকে করছি, তো মাস্টার্স পড়া, ফর দ্যাট সাউন্ডটা হয়তো একটু ক্লিয়ার আসছে না। স্যার শোনা যাচ্ছে স্যার, সমস্যা নেই। ফ্যাকো ক্যান বি ডেলিভার্ড ইন, একটা হলো প্যানেল মুড, একটা হলো সার্জন মুড, তাই না? দুটা মুড থাকে। প্যানেল মুড হচ্ছে কনস্ট্যান্ট মুড, পাওয়ার রিমেন কনস্ট্যান্ট ইন পজিশন 3। পজিশন 3 আবারও আমরা বলি যে ফ্যাকো করতে গেলে তোমার ফুট প্লেটের ফাংশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফুট প্লেটের উপর কন্ট্রোলটা মানে সো কন্ট্রোল থাকতে হবে। হ্যাঁ, ফুট প্লেট পজিশন 1 2 3, কখন তুমি 2 তে থাকবা, কখন 3 তে থাকবা, কখন 3 মানে প্রথম পজিশনে থাকবা, কখন ফুল 3 তে থাকবা, 3 থেকে 2 কখন 2 3 2 3, মানে এই যে কন্ট্রোলটা খুব প্রিসাইজ কন্ট্রোল হবে, ভেরি মাচ প্রিসাইজ কন্ট্রোল। এই কন্ট্রোল, ফুট প্লেটের কন্ট্রোল দিয়ে তুমি অনেক কিছু মেনটেন করতে পারবা। তো প্যানেল হলো পাওয়ার কনস্ট্যান্ট থাকবে, মানে তুমি যখন ফুট প্লেট 3 তে থাকবা, ফার্স্ট পজিশন বা লাস্ট পজিশন সেম সেম পাওয়ার ডেলিভারি দিবে। বাট ইন সার্জন মোড, দ্যাট ইজ লিনিয়ার মোড, পাওয়ার উইল বি ডেলিভার্ড গ্রাজুয়ালি। সার্জন মোডে হচ্ছে তোমার কাছে কন্ট্রোলটা থাকবে। তুমি অ্যাকর্ডিং টু গ্রেডিং অফ দ্য নিউক্লিয়াস, তুমি ফুট প্লেট যখন 3 তে প্রেস করবা, তখন তুমি এটাকে কন্ট্রোল করতে পারবা যে তুমি কতটুকু প্রেস করবা, কতক্ষণ থাকবা। প্রেস করলেও হবে না, তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে সবচেয়ে মাথায় কাজ করতে হবে যে গ্রেডিং অফ নিউক্লিয়াস কতটুকু। তুমি যে ফুল প্রেস করে তুমি কতক্ষণ থাকবা, ফুল প্রেস করে তাও ফুট 3 তে প্রেস করে থাকলা, পট করে পিসিটি হয়ে যাবে, কতক্ষণ পাবা, কখন তুমি আর ব্যাক করবা, এই জিনিসগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই জন্য এখানে দেখো power delivery, power oscillator fixed store 2 modes for power delivery. Surgeon mode according to depression in the panel in position, this is surgeon mode, and another is panel mode. Power is maximum in all of position 3, so we prefer surgeon mode always, ঠিক আছে?
এরপরে চলে আসো, আমরা আসছি যে ফ্যাকো মোড। ফ্যাকো মোড একটা হচ্ছে কন্টিনিউয়াস মোড, পালস মোড, বার্স্ট মোড। আমরা আগে বলেছি যে আমাদের এইম কি, এইম হচ্ছে টু ব্রেক ডাউন দি ক্যাটারাক্ট লেন্স দেন ইমালসিফাই ইট। বেকিংটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে বেকিং যদি না হয় তারও আগে আমরা বলছি যে একটা ফ্যাকো করার সময় দুইটা ইয়ে খুব ইম্পর্টেন্ট। একটা হলো ক্যাপসুলের এক্সিস, যদি ক্যাপসুলের এক্সিস না হয় তাহলে তুমি ফার্দার আর প্রসিড হইতে করে ব্রেক করা, যে ফার্স্ট ব্রেক, দ্যাট ইজ টু ফ্রেগমেন্টে ব্রেক করা, এই পজিশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি ক্যাপসুল এক্সিস হয়ে গেল, কন্টিনিউ স্কাল্পিং করে টু পার্টে তুমি ব্রেক করলা, দেন মনে করলা তুমি অনেক অ্যারাউন্ড 67% কাজ হয়ে গেল। So power is very much important to break the nucleus, number one. Also to minimize the complication, that is corneal clouding, that is corneal burn অথবা ইনসিশন বার্ন, এগুলি অথবা পিসিটি, এগুলাকে রোধ করার জন্য পাওয়ার মোডটা হলো ভেরি মাচ ইম্পর্টেন্ট। এর মধ্যে আছে কন্টিনিউয়াস মোড, পালস মোড, বার্স্ট মোড। এখন ফ্যাকো কন্টিনিউয়াস মোডটা কি? কন্টিনিউয়াস মোডটা হচ্ছে all the time USman ultrasound, all the time ultrasound is on at gradual manner, that is linear manner, depending upon the foot pedal position 3, no off. কন্টিনিউয়াস মোড হচ্ছে কি, সে ধরো সেটা একটা এক্সপ্রেস হাইওয়েতে একটা গাড়ি 100 মাইল স্পিড চলতেছে, ড্রাইভার তার অ্যাক্সেলারেটর চাপ দিয়ে রাখছে, 100 চাপ দিয়ে বসে আছে, গাড়ি চলতেছে, there is no off, কোনো ব্রেক নাই, গাড়ি চলতেছে, ইঞ্জিন চলতেছে, this is কন্টিনিউয়াস মোড। যে তুমি ফুট প্যাডেল 3 তে প্রেস করলা, প্রেস করে তাহলে কি হয় যে এই গ্রাজুয়ালি পাওয়ার বাড়তেই থাকে, পাওয়ার বাড়তে যখন পাওয়ার বাড়তে, there is no off। তাহলে হবে কি, তোমার কাটিং ভালো হবে, বাট এটার সাথে সাথে কিছু নিউ জিনিস তৈরি হবে, সেটা হচ্ছে কি হিট প্রোডাকশন হবে। হিট প্রোডাকশন হলে কি হবে, হিট প্রোডাকশন হলে কমপ্লিকেশন হবে। কি কি কমপ্লিকেশন, আমরা কি কি চিন্তা করি যে কি কি কমপ্লিকেশন এর সাথে হতে পারে? একটা হলো ওন্ড রিলেটেড কমপ্লিকেশন হতে পারে, একটা কর্নিয়া রিলেটেড কমপ্লিকেশন হতে পারে, একটা পোস্টেরিয়র ক্যাপসুল রিলেটেড কমপ্লিকেশন হতে পারে। সবসময় প্রতিটা জিনিসকে কোরিলেট করতে হবে। চিন্তা করো যে তুমি কি কি কমপ্লিকেশন, আজকে তোমাকে কোশ্চেন করলো তুমি কি কি কমপ্লিকেশন হতে পারে, তুমি ফ্যাকো ওন কন্টিনিউয়াস মোড, কন্টিনিউয়াসলি পাওয়ার ডেলিভারি হচ্ছে, তাহলে যে ইনসিশন বার্ন হইতে পারে, নাম্বার 1। নাম্বার 2, কর্নিয়াল এন্ডোথেলিয়াম বার্ন হইতে পারে, কর্নিয়াল অপাসিটি হইতে পারে। নাম্বার 3, যেটা কন্টিনিউয়াস মোড, কন্টিনিউয়াসলি পাওয়ার যাচ্ছে, তাহলে পোস্টার চেম্বার, পোস্টেরিয়র ক্যাপসুল টিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো কন্টিনিউয়াস মোডে তোমার এনার্জি ভালো পাবা, কিন্তু এর সাথে কমপ্লিকেশনটা বেশি চান্স থাকে। সেজন্য আমরা ব্যাপক কন্টিনিউয়াস মোডকে পছন্দ করি না। তাহলে ফর দ্যাট রিজন আমাদের আসছে কি পালস মোড আছে, বার্স্ট মোড আছে, তাই না? পালস মোড পালসের মতো, আমরা যখন পালস আমরা হাত দিয়ে ফিল, আমাদের হাতে একটা পালস লাগে, কিছুক্ষণ পর পর একটা ইন্টারভেল দিয়ে পালস আমরা একটা স্ট্রোক হাতে ফিল করতে পারি। পালসের এরকম, দ্যাট ইজ 50% অন থাকবে, 50% অফ থাকবে, 50% টাইম অন থাকবে এবং 50% টাইম পাওয়ার অফ থাকবে। দ্যাট ইজ মানে কি, ফ্যাকো ইজ নট অন থ্রু আউট অল পার্ট অফ 1 সেকেন্ড। একটা সেকেন্ডে যদি আমরা 1 সেকেন্ডকে ইউনিট ধরি, তাহলে পুরো 1 সেকেন্ড ধরে কিন্তু পাওয়ার থাকবে না, তাহলে কি থাকবে, 1 পার্ট অন। দ্যাট ইজ আমি এমন ভাবে সেট করলাম যে 50% পার্ট অন আর 1 পার্ট অফ, দ্যাট ইজ 50% টাইম অন থাকবে, 50% টাইম পাওয়ার থাকবে, 50% টাইমে পাওয়ার থাকবে না। 2 pulse per second means in 1 second 2 on and 2 off. Total cycle 4 is cycle to India. এই দেখো যে প্রথম যে ছবিটাতে দেখা যাচ্ছে এটা হলো 2 পালস, পুরো 1 সেকেন্ডের মধ্যে দুইটা পালস থাকবে। দুইটা পালস থেকে 1 সেকেন্ডকে যদি আমরা 1000 মিলি সেকেন্ডে ভাগ করি, তাহলে যখন একটা পালস থাকবে, একটা পালস মানে একটা পালস অনের সাথে একটা অফ থাকবে, একটা অন থাকবে আর একটা অফ থাকবে।
টু পালস মানে হইতেছে দুইটা পালস থাকবে এর সাথে। একটা পালস মানে একটা অন একটা অফ। একটা অন থাকবে, দ্যাট ইজ পাওয়ার কাজ করবে, এরপর এটা অফ হয়ে যাবে, আবার কাজ করবে, আবার অফ করবে। 4 পালস মানে কি? 4টা পালস, 1 সেকেন্ডে 4টা পালস থাকবে, একটা অন থাকবে, একটা অফ থাকবে, একটা অন থাকবে, একটা অফ থাকবে। 4 পালস মানে হইতেছে 8 সাইকেল। 8 সাইকেল, একটা সাইকেল একটা পাওয়ার অন থাকবে, একটা পাওয়ার অফ থাকবে। এখানে দেখো, এখানে যখন 2 পালস হয়েছে, এখানে একটা পালসের হচ্ছে 250 সেকেন্ড। যখন 250 সেকেন্ড, এখানে তো তাহলে কি 50% অফ থাকতেছে, 50% অন থাকতেছে। কিন্তু যখন 4 পালস দিচ্ছি, তখনও কিন্তু টোটাল অ্যামাউন্ট কিন্তু 50% থাকতেছে। সেখানে পালসের ডিউরেশন কমে যাচ্ছে। যে একটা পালস ছিল 125 সেকেন্ড অন, 125 সেকেন্ড অফ, 125 মিলি সেকেন্ড অন, 125 মিলি সেকেন্ড অফ। 4 পালস কিন্তু আলটিমেটলি 50% অন অফ থাকবে। 10 পালস, সেখানে কিন্তু প্রতি পালসের কমে যাচ্ছে। 50 মিলি সেকেন্ড থাকতেছে প্রতিটা পালস, অন থাকতেছে, অফ থাকতেছে। এতে অ্যাডভান্টেজ থেকে অ্যাডভান্টেজ হচ্ছে আমি কিন্তু আমার এডিকুয়েট এনার্জি ইউজ করতেছি, কিন্তু ফ্যাকো টাইমটা কম দিচ্ছি, আমি অফ টাইমটা দিচ্ছি, আমি কন্টিনিউয়াসলি পাওয়ার দিচ্ছি না। কন্টিনিউয়াসলি পাওয়ার দিলে কি হতে পারে? একটা হলো ওন ইনজুরি হতে পারে, দ্যাট ইজ ওন বার্ন হতে পারে, তারপরে তোমার এন্ডোথেলিয়াম বার্ন হতে পারে, পোস্টচুল টিয়ার হতে পারে, এগুলো হতে পারে। আর যখন আমি পাস মোডে যাব, আমার এনার্জি ইউজ হবে না, যার জন্য হলো কি ফ্যাকো টাইম কম হবে। ফ্যাকো টাইম কম হলে লেস বার হবে, লেস কমপ্লিকেশন হবে। বুঝতে পারছো? এখন ফ্যাকো অন অফ মধ্যে কিছু পার্থক্য। ফ্যাকো অন মানে এনার্জি ইজ ডেলিভার, এনার্জি ইজ ডেলিভার, দ্যাট ইজ হিট। এনার্জি ডেলিভার মানে হিট প্রোডাকশন হবে। আমরা হিট প্রোডাকশন চাই, কিন্তু আমরা আবার ইনজুরি কম চাই। এনার্জি ফ্যাকো অন মানে এনার্জি ইজ ডেলিভার এন্ড হিট প্রোডাকশন। অফ মানে কি? অফ মানে নো হিট কুলিং, বাট দিস ভ্যাকুয়াম ইজ জেনারেটেড। অফ টাইমের সময় কিন্তু ভ্যাকুয়াম থাকে, বুঝতে পারছো? অফ টাইমে কিন্তু ভ্যাকুয়াম থাকে, তখন হয় কি ওক্লুশনটা ভালো হয়, ফলোয়াবিলিটিটা ভালো হয়। বুঝতে পারছি কিনা যায় না, যে 50% অন 50% অফের কিছু একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি, যে অফ থাকাতে, পাওয়ার অফ থাকাতে, ইঞ্জিন অফ থাকাতে গাড়ি কিন্তু চলছে, কিন্তু আমাদের হিট জেনারেট হচ্ছে না, কমপ্লিকেশন। এই জাহিদ, জাহিদ, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে নয়? হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা। হ্যালো, তোমরা একটু মাঝে মাঝে প্রথমত ভিডিও গুলো অন করবো। শুনতে পাচ্ছ?
আসসালামু আলাইকুম স্যার, এখন শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। সরি, স্যার দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাওয়ার কথা। স্যার স্লাইড শেয়ার চলে স্যার গেছে, দেখা আবার যাচ্ছে? হয়তো দিতে হবে। না স্যার, আবার দিতে হবে। হ্যাঁ না, এখন স্লাইড শেয়ার নাই স্যার, আবার দিতে হবে হয়তো। দেখা যাচ্ছে স্লাইড? না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, না? স্লাইড শেয়ার আবার দিতে হবে। কোথায় যাও? আমি তো আছি মনে হচ্ছে। আচ্ছা দাঁড়া। এই হচ্ছে? জি স্যার, এখন আসছে। সরি, পালস মুড যে বলছিলাম, হ্যাঁ, তো পালস যখন অন থাকে, দ্যাট ইজ এনার্জি ইজ ডেলিভার্ড, হিট প্রোডাকশন। যখন অফ থাকে তখন নো এনার্জি, নো হিট, কুলিং এফেক্ট, বাট ব্যাকআপ এফেক্ট থাকে। হ্যাঁ, অফ পিরিয়ডটা যদি লং অফ পিরিয়ড হয় তাহলে সেই সময় আমাদের তোমার ওক্লুশন বা ভ্যাকামটা কাজ করে বেশি। আর আরেকটা জিনিস হচ্ছে যখন তোমার অন থাকে, একটা আছে রিপালশন আর হলো অ্যাট্রাকশন। যখন অন থাকে দ্যাট ইজ এনার্জি জেনারেট করে, তখন রিপালশন হয়, রিপালশন অফ দি ফ্র্যাগমেন্টস। ফ্র্যাগমেন্ট গুলো একটু দূরে চলে যায়, রিপালশন হয়ে যাবে। রিপালশন হচ্ছে যেমন যে আমরা বলি জ্যাক হ্যামার মেথড, যে একটা ব্যাক এন্ড ফোর্থ, যে তোমার স্ট্রোক লেন্থ, ফ্যাকল্টিভে যে স্ট্রোক লেন্থ যেটা
জ্যাক হ্যামার এফেক্ট করে যখন বা যখন কম্প্রেশন করে ডিউরিং ক্যাভিটেশনের সময়, তখন কি হয়, একটা রিপালশন হয়, একটা রিপালস হয়। এই যখন অন থাকে তখন কিন্তু রিপালশন হয়, আর যখন অফ থাকে তখন কিন্তু অ্যাট্রাকশন হয়, তখন অক্লুশনটা বেশি হবে। কথা বলতে তখন অ্যাট্রাকশন বেশি হবে। তাহলে আমরা যা বুঝি যে অফ পিরিয়ড যদি বেশি হয় তাহলে ফলোয়াবিলিটিটা বেশি হবে, বা অ্যাট্রাকশনটা বেশি হবে, বা তোমার অক্লুশনটা বেশি হবে অফ পিরিয়ডে। আর অন পিরিয়ডে কি হবে, কাটিং হবে। অন পিরিয়ডে রিপালশনও হবে কিন্তু কাটিং হবে, আর অফ পিরিয়ডে কি হবে, অক্লুশনটা বেশি হবে। সেই জন্য অফ পিরিয়ড যত বেশি হবে তত বেশি ফলোয়াবিলিটি বেশি হবে, অক্লুশনটা বেশি হবে। ঠিক আছে? তো পালস পোরের অ্যাডভান্টেজ হচ্ছে, পালস পোরে তোমার কাজ হবে ভালো কিন্তু কমপ্লিকেশন হবে কম। বাস্ট মোড, বাস্ট মোড আরো সুইফট, আরো অ্যাডভান্স। পুশ স্টেজ 3 রিচিং পিরিয়ড এনার্জি কুইকলি দেন লং অফ, মানে ফ্রিজের এনার্জি খুব কুইকলি ওঠে। আমি এনার্জি দিয়ে রাখলাম 60%, আমি ফুড প্লেট প্রেস করার সাথে সাথে এটা 60% উঠে যাবে, দেন একটা লং অফ থাকবে। পালস মোডে যেমন অফ অফটা থাকবে ইকুয়াল, প্রতিটা অফ পিরিয়ড ইকুয়াল থাকবে। বাস্ট মোডে কিন্তু প্রতিটা অফ পিরিয়ড ইকুয়াল থাকবে না, এটা লং অফ থাকবে। দেন গ্রাজুয়ালি ডিক্রিজেস অফ period and at last no off becomes a continuous mode. মানে বাস্ট মোডে হচ্ছে কি, বাস্ট মোড হচ্ছে কি, তোমাকে পিকে উঠবে, খুব স্পিডে পিকে উঠবে, স্পিডে পিকে উঠবে, একটা লং অফ থাকবে, অফটা আস্তে আস্তে কমে যাবে। তোমরা ছবি দেখলে বুঝতে পারবা যে অফটা আস্তে আস্তে, অফ পিরিয়ড আস্তে আস্তে কমে যাবে। এই দেখো প্রথম দিকে লং অফ থাকবে, তারপর আস্তে আস্তে অফ কমে যাচ্ছে, অফ কমে যাচ্ছে, অফ, এট দি এন্ডে এটা কন্টিনিউয়াস মোড হয়ে যাবে। এট দি এন্ড এটা কন্টিনিউয়াস মোডে। তাহলে হয় কি, মানে প্রথম প্রেসে পাওয়ার জেনারেট করবে বেশি। ইউজুয়ালি আমরা এটা কখন ইউজ করি, সাধারণত আমরা ডাইরেক্ট জব করতে গেলে আমরা বাস্ট মোড পছন্দ করি, খুব কুইকলি এনার্জি ডেলিভার হবে, তারপরে কন্টিনিউয়াসলি কাটিং হবে লাস্ট পিরিয়ডের সময়। বা এটা ডাইরেক্ট জবের সময় কি হয়, যে বাস্ট মোড থাকলে হয় কি, যে কুইকলি এনার্জিটা পিক লেভেলে চলে যাবে। পিক লেভেলে গেলে তো একটা লং অফ থাকবে। লং অফ থাকলে কি, আমরা বলছি যে লং অফ থাকলে ফলোয়াবিলিটিটা বেশি, অক্লুশনটা ভালো হয়, এটা হোল্ড করে থাকবে, হোল্ডিংটা বেশি হবে। হোল্ডিংটা বেশি হওয়ার পরে আবার সে কাটিং এ যাবে, আবার কাটিং এ যাবে, তারপর সে হোল্ডিং অবস্থা থাকা অবস্থাতে সে কাটিং করতে করতে একসময় কন্টিনিউয়াস মোডে চলে যাবে। দ্যাট ইজ ইন কেস অফ হার্ট ক্যাটারাক্ট, when we are doing chop mode, burst is better for better cutting. তারপর আচ্ছা, তাহলে কন্টিনিউয়াস মোডে হলো কি, নো অফ পিরিয়ড, মোর হিট প্রোডাকশন। আর পালস মোডে হ্যাভিং অফ পিরিয়ড, রিডিউস পাওয়ার বাই হাফ, হ্যাভিং অফ পিরিয়ড অন পিরিয়ড, equal amount of on and off pulse mode থাকবে। adequate cutting, less phaco time, less heat production। শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ইন কেস অফ বাস্ট মোড, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, ওরা তো বলছে শুনতে হচ্ছে, তুমি বোধহয় নাই, আমি আছি। শুনতে পাচ্ছ আমাকে? স্যার শোনা যাচ্ছে কিন্তু স্ক্রিন শেয়ারিং চলে গেছে স্যার।
স্লাইড তো আছে, স্যার শেয়ারিং চলে গেছে আবার শেয়ারিং দিতে চলে হবে। গেছে। আচ্ছা ইন কেস অফ বাস্ট, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা দাঁড়া, ইন কেস অফ বাস্ট মোড, মোর র্যাপিড কাটিং, ভেরি শর্ট পাওয়ার, লেস হিট প্রোডাকশন। হিট প্রোডাকশনটা লেস হবে ইন কেস অফ বাস্ট মোড। ইউজুয়ালি আমরা ধরো আমরা যখন পালস মোড, ভেরি গুড মোড পালস মোড, পালস মোড যে আমরা কন্টিনিউয়াস, আমরা যখন স্কাল্পিং করি তখন পালস মোড ইউজ করতে পারি, আমরা যখন ইমালসিফিকেশন করি পালস মোড ইউজ করতে পারি, আমরা যখন ডাইরেক্ট চপ করি তখন বাস্ট মোড ইউজ করতে পারি। বাস্ট মোড ইউজ করার আগে অ্যাকচুয়ালি মানে যখন কনফিডেন্ট হবা তখন আসলে বাস্ট মোড ইউজ করা ভালো, আর্লি স্টেজে বাস্ট মোডটা ইউজ করা যাবে না। তো আমরা ইউজুয়ালি কি আমরা যখন যখন আমরা স্কাল্পিং করি, স্কাল্পিং করার সময় যে স্কাল্পিং মোড, স্কাল্পিং এর কাজটা কি শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার শোনা যাচ্ছে। স্কাল্পিং এর সময় আমরা তিনটা জিনিস থাকে, একটা হলো পাওয়ার, ব্যাকআপ, অ্যাসপিরেশন ফ্লো রেট। হ্যাঁ, তিনটা জিনিসকে আমরা মেনলি কাউন্ট করি, তাই না? পাওয়ার, ব্যাকআপ, অ্যাসপিরেশন ফ্লো রেট। আর যে ইরিগেশন যেটা তো ধরো কনস্ট্যান্টলি আছে, ইরিগেশন তো থাকবে, ইন্টারকুলার প্রেসার মেইনটেইন ওটা তো আছে। এই তিনটা জিনিসকে আমরা মেনলি কাউন্ট করি। স্কাল্পিং এর সময় আমার কাজটা, স্কাল্পিং এর সময় হচ্ছে নিউক্লিয়াসটাকে কাটা, কাটিং দি নিউক্লিয়াস। কাটিং দি নিউক্লিয়াস যদি হয় তাহলে কাট করতে গেলে আমার পাওয়ার বেশি লাগবে। তাহলে তিনটা সেটিং এর মধ্যে কি আমি যখন স্কাল্পিং করবো তবে পাওয়ারটাকে সেটিং করবো ফার্স্ট, পাওয়ার অ্যারাউন্ড, ইট ডিপেন্ডস অন নিউক্লিয়াস গ্রেডিং। আমরা 40% থেকে 60%, 70% বা 80% যদি হার্ড কাটার আমরা 80% পাওয়ার সেটিং করি। 80% পাওয়ার সেটিং করলে তাহলে কি বার্ন হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে সেই জন্য আমরা এই ধরনের মুডগুলো ইউজ করি। একটা ডিউটি সাইকেল আরেকটা ছিল, একটা স্ক্রিন শেয়ার করতে পারছি না, ডিউটি সাইকেল আমি বলতেছি। তাহলে স্কাল্পিং এর সময় আমার পাওয়ারটা বেশি থাকতে হবে, নাম্বার ওয়ান। তাহলে ব্যাকআমের কি হবে? ওই সময় আমার ব্যাকআমের প্রয়োজন নাই। আমি যখন নিউক্লিয়াস কাটিং করব তখন আমার ব্যাকআমের প্রয়োজন, ব্যাকআম 100 বা এরকম রাখি, ব্যাকআম নট ইম্পর্টেন্ট। অ্যাসপিরেশন ফ্লো রেট সেটাও আমরা একটু কম রাখি, অ্যাসপিরেশন ফ্লো রেটটা আমরা অ্যারাউন্ড 25, অ্যারাউন্ড 20 থেকে 25 রাখি অ্যাসপিরেশন ফ্লো রেট। দ্যাট ইজ ডিউরিং স্কাল্পিং দ্য মেজর থিংস ইজ কাটিং। সো তোমার তোমার সেটিং হবে পাওয়ার সেটিং, আর আদার যে ব্যাকআম এবং আর অন্য যে অ্যাসপিরেশন ফ্লো রেট এটা নরমাল সেটিং থাকবে। ব্যাকআম 100 এ রাখতে পারে, অ্যাসপিরেশন ফ্লো রেট 20 থেকে 25 থাকতে পারে। দেন হচ্ছে স্কাল্পিং এর পর কি হয়, তারপর হচ্ছে আমরা কোয়াড্রেন্ট রিমুভাল বা আমরা কোয়াড্রেন্ট রিমুভালে গেলাম, ব্যাকো টু বা কোয়াড্রেন্ট রিমুভাল, অথবা আমরা ডাইরেক্ট চপে গেলাম। হ্যাঁ, মানে ইমালসিফিকেশনে গেলাম। ইমালসিফিকেশনে যখন যাবা তখন হলে কি, তাহলে আমাকে এটাকে রিমুভ করতে হবে। রিমুভ করলে তখন আমাদের ব্যাকআম কাজ করতে হবে। রিমুভ করে আনতে হলে তার ব্যাকআম কাজ করবে, ব্যাকআম ছাড়া তো এটাকে আমি রিমুভ করে আনতে হবে। তখন আমার সেটিংটা হবে ব্যাকআম। ব্যাকআম 250 থেকে 400 পর্যন্ত, ইউজুয়ালি 250 থেকে 400 ব্যাকআম আমরা রাখি যখন কোয়াড্রেন্ট রিমুভাল অথবা ডাইরেক্ট চপের সময়। ডাইরেক্ট চপের সময় আমরা ব্যাকআমটা বেশি লাগে, 400 এবং এরকম রাখি, ডিপেন্ড অন সার্জন চয়েস। দ্যাট ইজ কোয়াড্রেন্ট রিমুভাল অর ডিউরিং তোমার চপিং আমরা তখন মেইন সেটিং থাকবে ব্যাকআপ। 250 থেকে 400 পর্যন্ত আমরা ব্যাকআপ রাখি। তাহলে অন্যগুলি পাওয়ারের কি হবে? পাওয়ার বেশি না, আমরা তো 30% বা 40% পাওয়ার লাগবে, পাওয়ার আমাদের এখানে এফেক্টিভ কিছু না। অ্যাসপিরেশন ফ্লো রেট কি হবে? রাইট, এখানে তো ইমালসিফিকেশনের সময় আমাদের হোল্ডিং লাগবে, সেই ক্ষেত্রে অ্যাসপিরেশন ফ্লো রেটটা আমার বেশি রাখতে হবে, অ্যারাউন্ড 30 থেকে 35 এরকম, অন্য সব 40 তো রাখি, 30 অ্যারাউন্ড 30 থেকে 40 এর মধ্যে আমরা অ্যাসপিরেশন ফ্লো রেটটা রাখি। ঠিক আছে, তো ইরিগেশনও ফুল ইরিগেশন থাকে, তখন তো আমাদের ফুল সুইং এ কাজ, ইরিগেশনটা ফুল সুইং এ থাকে। ঠিক আছে, দেন রিমুভ করে ফেললাম, তারপর আমরা কি কোয়াটেক্স রিমুভাল, কোয়াটেক্স রিমুভাল সময় আমরা যে ইরিগেশনে আইএ যেটা করি, ইরিগেশন অ্যাসপিরেশন, সেই সময় কাজ করবে কি ব্যাকআম কাজ করবে বেশি, পাওয়ার কোনো ইম্পর্টেন্স নাই, অ্যাসপিরেশন ফ্লো রেট অ্যারাউন্ড 30 এরকম থাকবে, বাট ব্যাকআপ কাজ করবে তখন বেশি, 250 থেকে 500 থাকবে। কোয়াটেক্স রিমুভালের সময় পাওয়ারের কোনো কাজ নেই, পাওয়ারের কাজ শুধু একমাত্র স্কাল্পিং এর সময়। ঠিক আছে, তারপর যখন তুমি ইয়ে রিমুভ করবা, ডিউরিং ডিসকার্ড রিমুভ করবা, জেল রিমুভ করবা, তখনও কি করবে? তখনও তোমাকে ব্যাকআমে কাজ করতে হবে, তখন তুমি ব্যাকআম বেশি না, 250 থেকে 400% রাখবা, স্পেশাল ফ্লো রেটও তখন অ্যারাউন্ড 30 এরকম থাকবে। পাওয়ারের কোনো কাজ নেই এখানে, পাওয়ারের কাজ হলো অনলি ডিউরিং
প্যাকিং এর সময়, তখন আমাদের পালসে পাওয়ারের কাজ, সেখানে আমরা ডিউটি সাইকেল মানে কতটুকু টাইম এনার্জি ইউজ হবে, কতটুকু টাইম ইউজ, 50% ডিউটি সাইকেল মানে 50% টাইম এনার্জি ইউজ হবে। আমি যদি ডিউটি সাইকেল 20% রাখি, তো 20% টাইম ইউজ হবে আর 80% টাইম অফ থাকবে। 20% টাইম ইউজ হবে, 20 ডিউটি সাইকেল 20% হলে 20% ইউজ হবে, 80% অফ থাকবে। 50% হলে 50% ডিউটি টাইম, 50% টাইম পাওয়ার অন থাকবে আর 50% টাইম অফ থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি তোমার ফ্যাকো পাওয়ার মোডের কাজ। তো ডিউরিং অপারেশন করার সময় তোমার সব শুধু যে আমি সেটিং করে দিলেই হবে না, এটা ডিপেন্ড করবে এক নম্বর নিউক্লিয়াস গ্রেডিং এর উপর, নাম্বার 2 হলো এন্ট্রু চেম্বার ডেপথের উপর, নাম্বার 3 হচ্ছে যে তুমি কোন পোর্শনে আছো, তুমি কি কাটিং করছো নাকি তুমি ইমালসিফিকেশন করছো, নাকি তুমি কর্টেক্স রিমুভ করছো, নাকি তুমি জেল রিমুভ করছো, এটার উপর ডিপেন্ড করে তোমার সেটিংটা তুমি সেটিংটা তুমি সেট আপ করবে। প্লাস সেকেন্ডলি হচ্ছে ফুড প্যাডেলের উপর খুব খুব কন্ট্রোল থাকতে হবে। 1 to 3 পজিশন তোমার, কখন তুমি ওয়ানে যাও, কখন থ্রিতে, তুমি কতক্ষণ থ্রিতে থাকবা, থ্রিতে বেশিক্ষণ থাকা যাবে না। থ্রিতে যেহেতু এনার্জি ডেলিভারি, থ্রির উপরে কোনো বিশ্বাস নাই, থ্রি হলো আনকন্ট্রোল। একটা গাড়ি ড্রাইভ করলে যখন আমাদের দেশের রাস্তায়, আমাদের দেশের যে রাস্তাগুলো এত যেন আমরা বলি 100 এর উপরে গেলে গাড়ি আর নিজের কন্ট্রোলে থাকে না। আমাদের দেশের রাস্তায় 100 গাড়ি স্মুথলি চলতেছে, বাট আসলে নিজের কন্ট্রোলে থাকে না, এরকম। থ্রিতে গেলে আসলে নিজের কন্ট্রোলে থাকে, থ্রিতে যত কম থাকা যায় তত এডুকুয়েটলি থাকা যায়। 3-2 3-2 3-2 3-2 এভাবে তোমাকে অভ্যস্ত হয়ে নিতে হবে। তো আজকে আমি এতটুকু, মানে এটা মোটামুটি ফ্যাকোডিনামিক, অনেক দিন ধরে ফ্যাকোডিনামিক্স এর সাথেই আছি, তো মোটামুটি আজকে এতটুকু ইয়ে করে দেই, ইয়েও ডিস্টার্ব হচ্ছে। আমরা এরপরে একটু বেসিক নিয়ে, আমরা এরপরে ক্লাসগুলোতে বেসিক নিয়ে আমরা বায়োকেমিস্ট্রি, মেটাবলিজম, এগুলি জনিউল, এমব্রায়োলজি, এগুলির সাথে রিলেটেড অনেক কিছু ডিজিজের অনেক রিলেশন আছে, ওগুলি নিয়ে আমরা স্টার্ট করবো। ঠিক আছে, তোমাদের কিছু বলার আছে? শুনতে পাচ্ছ কিনা সেটা যায় না, শুনতে পারলে কিছু বলার আছে কিনা বলো। শুনতে পাচ্ছি না, হ্যাঁ? নিলয়, নিলয় কি অবস্থা? নিলয় কোনো প্রশ্ন? শুনতে পাচ্ছি স্যার, থ্যাংক ইউ স্যার। নিলয়, তারপর রুবেল, হ্যাঁ একটু বলবা নাকি? তারা তো এখন ফ্যাকো মাস্টার। হ্যাঁ নিলয়, তুমি কি কিছু শেয়ার করবা নাকি? ভালো ছিল স্যার। রুবেল আছে নাকি? রুবেল, জাহিদ স্যার আসসালামু আলাইকুম। জাহিদ তো আছে, তোমরা কিছু শেয়ার করবা? স্যার ওই যে একটা যে এখন আধুনিক ফ্যাকো, যেটা ওই যে কুল ফ্যাকো, স্যার কুল ফ্যাকোর আসলে আমরা যখন স্যার ইন্টারনেট আজকে কি হলো, এত বারবার চলে গেল, ক্লাস নেটওয়ার্ক ঝামেলা হচ্ছে আজকে খুব বেশি। নিলয় ফ্যাকো মাস্টার, স্যার শোনা যাচ্ছে না স্যার।
যাকে এনার সবাই তো অফলাইন হয়ে গেছে, এখন তো হোস্টও চেঞ্জ হয়ে গেছে। ইয়ার তো হোস্ট বারবার আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা আজকের মতো তাহলে শেষ করে দেওয়া হয়ে গেছে। এখন হোস্ট যে হয়েছেন দয়া করি আমাদেরকে বিদায় হোস্ট বানাই দিছে ডক্টর মাহফুজ পেজে। আচ্ছা আমরা সবাই লিভ করি কারণ আর হবে না।